সামান্য কারণে যাদের চোখ দিয়ে অশ্রু ঝরে তাদের মন মানসিকতা অনেক বেশি ভালো হয়, কারণ তারা চাইলেও কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। আর এখন কোনো মানুষের জন্য কোনো মানুষ কষ্ট বা কান্না করে না। যদি কেউ করে থাকে তাহলে আপনি নিজেকে অনেক ভাগ্যবান ব্যক্তি মনে করতে পারেন। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আপনি যে মানুষটার ভালো চাইবেন এই মানুষগুলোর কাছ থেকে আপনি দুঃখ এবং কষ্ট পাবেন প্রতিনিয়ত, অবহেলা পাবেন, আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাবেন প্রতিনিয়ত। দেখা যায় যে আপনি সবার ভালো চিন্তা করেন, অন্যের ভালো চিন্তা করতে করতে নিজের ভালো থাকাগুলো হারিয়ে যাচ্ছে না তো আপনার জীবন থেকে। যে মানুষগুলোর মনে কোনো প্যাঁচ নাই, একদম বলা যায় যে সাদা সিধা মানুষ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, দিন শেষে সেই মানুষগুলোই না খুব বাজেভাবে ঠকে যায়। আপনি চাইলেই কিন্তু সবার মতো হতে পারবেন, কিন্তু আপনার মন মানতে চাই না, কাউকে ঠকাতে চান না আপনি কারো মনে, আপনি কষ্ট দিতে পারবেন না। আপনি চান যে সবাই যেন ভালোই থাকে, সবাইকে নিয়ে আপনি ভালো থাকতে চান, কিন্তু আপনি যাদেরকে নিয়ে ভালো থাকতে চান তারা এটা বোঝে না। আর এজন্যই বারবার নিজেকে কষ্ট ফিরে পেতে হয়। প্রিয় মানুষগুলোর কাছ থেকে না অবহেলা পাওয়ার পরে আমরা ভাবি যে আর কত, নিজেকে এইবার চেঞ্জ করা দরকার। এটা ভাবতে ভাবতেই না নিজেকে আর চেঞ্জ করা হয় না। কাউকে খারাপ কথা বলতে গেলেও বা কারোর সাথে খারাপ কিছু করতে গেলেও নিজের বিবেকে বাধা দেয়। বিশ্বাস করেন, যারা নিঃস্বার্থভাবে তার প্রিয় মানুষটাকে ভালোবাসে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, বাবা মা, পরিবারের মানুষজন, বন্ধু বান্ধব অথবা প্রিয় কোনো মানুষ, তারা এই কাছের মানুষগুলোর কাছ থেকেই দুঃখ এবং কষ্টগুলো পায়। তারা ভেতরে ভেতরে কান্না করে, এত কিছুর পরেও তারা তাদের কষ্টের কথাগুলো কারো কাছে শেয়ার পর্যন্ত করে না। শেয়ার করবে বা কীভাবে? কষ্ট দেওয়া মানুষগুলোও তো নিজেরই।